বাড়িতে সেই একঘেয়ে পানিরের রেসিপি একদমই ভালো লাগছে না, মুখে অরুচি লাগছে, তাহলে আমার রেসিপি মতো একবার বানিয়ে দেখুন। বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে আর একটু নতুনত্ব ভাবও আসবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে এই রান্নাটা করে খাওয়া যাবে। আর এই রান্নার প্রশংসা পাবেন। দেখে নিন রেসিপি আজকে। দেখুন, পনিরগুলোকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এবার কড়ায় হাফ কাপ সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পনিরগুলো দিয়ে দেবো ভাজার জন্য। খুব ভালোভাবে পনিরটাকে ভাজতে হবে, বেশ লাল লাল করে ভাজতে হবে। তাহলে দেখবেন পনিরটা বেশ খেতে গেলে মুচমুচে ভাবও আসবে, আবার নরমও থাকবে। এর সাথে দিয়ে দেবো হাফ কাপ ভিজানো ছোলা। এটাও পনিরের সাথে ভেজে নেবো, কোনো আলাদা করে আর ভাজবো না। আঁচটাকে একদম কমিয়ে ভাজবো, তাহলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। 1 চামচ নুন দিলাম, দিয়ে এটাকে ভালো মতো ভাজতে থাকবো। পনিরটা ভালোভাবে ভাজা হলে কিন্তু খেতে বেশ টেস্ট লাগে। এবার কি মশলা দেবো বাটবো সেটা দেখিয়ে দিই। আমি এখানে হাফ কাপ পোস্ত, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ সাদা তিল ড্রাইভাবে ব্লেন্ড করে নেবো প্রথমে। দেখুন বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো হাফ চামচ চারমগজ আর ওই 10টা গোলমরিচের দানা, 2টো শুকনো লঙ্কা আর 1টা গোটা রসুন আর 3টে টমেটো। এটাকে জল ছাড়াই ভালোভাবে পেস্ট করে নেবো। দেখবেন টমেটোর রসে বেশ ঘন ঘন করে বাটা হয়ে যাবে। আর মিক্সারে পোস্ত এভাবেই ভালোভাবে বাটা হয়ে যায়। এদিকে কিন্তু পনিরটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো হাফ কাপ কিশমিশ, এটাও একটু ভেজে নেব। দেখবেন ভাজতে ভাজতে কিশমিশগুলো কিন্তু একটু ফুলে গেছে। তারপর ওই বাটা মশলাটা দিয়ে দেবো, যার মধ্যে আছে রসুন, টমেটো, পোস্ত, চারমগজ, তিল আর শুকনো লঙ্কা, গোলমরিচ দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেবো। দেখবেন কাঁচা মশলার গন্ধটাও চলে যাবে আর কষানো হয়ে যাবে। কষানোর সময় একটু নুন দিয়ে দেবো। এরপরে আশা করি আর নুন লাগবে না। দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি সময়ও লাগবে না এটা তৈরি করতে। বেশ দেখুন ভালোভাবে কষা হয়ে গেছে। বুঝবো কিভাবে? দেখুন একটা হালকা তেল ছাড়ছে আর কড়ার গায়ে লেগেও যাচ্ছে মশলাগুলো। এরপর ওই মশলার যে বাটিতে, ওই বাটির হাফ কাপ জল দেবো মেপে। এবার মশলাটা আর পনিরটা ভালোভাবে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো হাফ চামচ চিনি আর 1 চামচ গরম মশলা রোস্টেড, বাড়িতেই বানানো। এরপর 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলে একটু উল্টে পাল্টে দেবো। আর কালারটা দেখুন বেশ চেঞ্জ হয়ে গেছে। একটু তেজপাতা কুচিও ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। দেখুন বেশ কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার বাড়িতে বানিয়ে খান, দেখবেন সবাই এই রেসিপির প্রশংসা করবেই, বারবার বানাতে বলবে। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আবার 15 মিনিট পর ঢাকাটা খুললাম। খোলার পর দেখুন বেশ পনিরগুলো সিদ্ধ হয়ে গেছে, বেশ ফুলে উঠেছে আর ছোলাও সিদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে একটু একদম কম আঁচে রান্না করব। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। নামানোর 15 মিনিট আগে
বাটারটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। ব্যাস রেডি মাখা মাখা আমার পনিরের রেসিপি। এবার জাস্ট নামিয়ে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করবেন, সমস্ত রেসিপি দেখতে থাকবেন। আর এটা কিন্তু অবশ্যই পয়লা বৈশাখের দিনে ট্রাই করবেন, দেখবেন পনিরের একঘেয়ে রেসিপি থেকে মুক্তিও পাওয়া যাচ্ছে আর সবাই কিন্তু কেড়ে কেড়ে খাচ্ছে। রুটি পরোটা সবের সাথেই ভালো লাগবে খেতে। যদি নিরামিষের দিনে বানাতে চান তাহলে রসুনটা দেবেন না, বাদ বাকি সব উপকরণ দিয়েই বানাতে পারেন, দেখবেন খেতে ভালো হবে। ধন্যবাদ। আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন। অনেক নতুন নতুন রেসিপি ওয়েট করছে, তাই চ্যানেলে চোখ রাখুন। আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানান।